বলে কে গো তুমি? তোমারে তো চিনলাম না। ডাকতে বলে বেলাল রে, আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ও বেলাল, আমি তোরে নিয়ে যাব। বেলাল বেলাল কান্দে কয়, ও সিদ্দিক আকবার, আমার একবার লইয়া যাও সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ডাকতে বলে আবু বকর রে, আমারে নিয়ে যাও সেই রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, এক নজর তারে দেখবো গো, দেখে প্রাণ জ্বালা মিটাইব, এক নয়ন তারে দেখতে চায়। আবু বকর বলে চলো রে বেলাল চলো। বেলালকে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। নবীর কদমের মধ্যে নিয়ে আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনার কদমের মধ্যে এমন একজন আশিককে আনছি যিনি আপনাকে ভালোবাসার জন্য নবী গো দুনিয়ার খানা ছেড়ে দিছে। এমন একজন আশিককে আমি আনছি নবী গো, যিনি আপনাকে পাওয়ার জন্য অনেক নির্যাতন সয়েছে। নবী গো, ও মায়ার নবী, যিনি আপনাকে ভালোবেসে গায়ের রক্ত ঝরায়া রে এই দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর মুখাপেক্ষী হয় না, আল্লাহ আল্লাহর নবীর মুখাপেক্ষী হয়ে গেছে। সেই পাগলটারে আপনার কদমের মধ্যে আনছি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে কাকে আনছো? বলে হুজুর এই সেই বেলাল। রাসূলুল্লাহর কদম দেখিয়া বেলাল সঙ্গে সঙ্গে নবীর কদমের মধ্যে পড়ে গেল। রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে চুমা লাগায় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বেলালের পিঠের মধ্যে হাত লাগাইছে। হাত লাগায় দেখে রে বেলালের পিঠের মধ্যে শুধু রক্ত। নবী ডাকতে বলে বেলাল, তোমার সমস্ত দেহ ক্ষত বিক্ষত গো। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার যন্ত্রণা হাজার ক্ষত আমার কষ্ট দিতে পারে নাই। আপনার এই পরশ পাথরের ছোঁয়া আমি বেলালের গায়ে লাগছে, আমার সমস্ত কষ্ট লাগু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। রে আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তৎকালীন জামানায় যারা ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, একবার যদি এই নবীরে দেখতে পারতা তোমরা, তোমার জামানায় যদি এমন নবীরে পাইতা, কাটতে কাটতে কলিজাটা কাইটা ফেলতা, তবু তোমরা টের পাইতা না এমন নবীজি যার রূপ দেখিয়া রাত্রে অন্ধকার আলো হয়ে যাইতো। নবীর নূরের আলোয় আমি কি হয়েছ মুসলমান শোনো, অন্ধকার ঘরের মধ্যে যখন নবীজি আসতো পুরো ঘর আলোকময় হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা কবির মনোযোগ দিয়া শোনো। রহমতের নবী হাত বুলাইয়া দিলেন হযরত বেলাল। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে যত কষ্ট ছিল যত দুঃখ ছিল নবী গো, আপনার ভাতের ছোঁয়ায় আমি বেলালের জীবন ধন্য, আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আমার নবীজিকে জায়গা করে আমার নবীজি বলেন বেলাল রে তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে, বেলাল রে, যতদিন মন চাবে তুই আমার এই খাস কামরার মধ্যে তোর জায়গা করে দিলাম, আমার দায়রায় তোর জায়গা হয়ে গেল। জোরে বল আল্লাহু আকবার। নবীজির কদমে জায়গা হয়ে গেল বেলালের। কিছুদিন যাবত যেতে না যেতে বেলালের সুস্থ হয়ে গেল। পুরো বেলাল নবীর কদমে এমন ভাবে জায়গা করে নিলেন, বেলাল বাড়িও কোথাও যায় না, সদা সর্বদাই নবীর কামরার মধ্যে। নবীজি যেখানে যায় বেলাল সেখানে যায়, নবীজির পিছ ছাড়ে না বেলাল। নবীজি বলেন, বেলাল রে, ও বেলাল, ও বেলাল, তোমার কি মন চায় বাড়িতে যেতে? বলে, নবী গো, কোথায় যাব, কোথায় বাড়ি, কোথায় আমার ঠিকানা? নবী গো, আপনার কদম মুবারকে থাকলে আমি বেলালের সব দুঃখ ভুলে যাই, আমার ক্ষুধা লাগে না, কষ্ট দূর হয়ে যায় আপনাকে দুনয়ন দেখলে গো নবী গো। আমি যখন আপনার দুনয়ন ভরা দেখি জীবনের সব দুঃখ ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে আমারে দূরে যাইতে বলবেন না। হঠাৎ একদিন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। এসে দেখে বেলাল আর নবীজি এক জায়গায় বসে আছে। নবীজি বেলালের সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কদমের মধ্যে আসতে, মন তো চায় আপনার থেকে কিছু ওয়াজ নসিহত শুনতে, মন তো চায় আপনার কথাবার্তা শুনতে, কিন্তু যে কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলাম, এই কদমের মধ্যে আমরা যদি আসি আমাদের ইজ্জত থাকে না। আমরা আরবের বড় বড় নেতা, আমাদের জায়গার বেলালের জায়গা যদি এক জায়গা হয় তাহলে আমাদের ইজ্জত কোথায় যায় রে মুহাম্মদ? বেলাল যে জমিনের মধ্যে তোমার পাশে বসে, এই জায়গা আমরা কেমনে বসি? আমার নবী ডাক দে কয়, বেলাল শোন রে, বেলাল শোন। আমার নবী কয়, বেলাল রে, আগামীকাল আমি ওদেরকে বলি আসতে। আমার নবী বললেন, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, শোনো, আগামীকাল তোমরা আসবা, আমি নবী তোমাদেরকে নিয়ে বসবো। আর নবী বললেন, বেলাল রে, আগামীকাল তুমি আসবে না, আমার কদমের মধ্যে আসবে না, কারণ আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয় তাহলে কতই না সুন্দর হয়, কতই না ইসলামের শক্তি বাড়ে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আর বলবেন না নবী গো। আপনার এই কদমের মধ্য থেকে যদি আমি বেলাল একটা মিনিটের জন্য সরে যাই রে, আমি বেলাল আর বাঁচবো না গো নবী, আমি বেলাল আর মনে হয় বাঁচবো না। পৃথিবীর সব ছেড়ে দিতে পারি নবী গো, আপনার কদম মোবারক আমি ছাড়তে পারবো না। নবী কয়েকটা দিনের জন্য তো শুধু উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ওরা কালেমা পড়ে নিলে রে বেলাল, কতই না ইসলামের জন্য কল্যাণ হয়। বেলাল বলে, নবী গো, একটা দিন নয়, একটা মিনিট আমি সরতে পারবো না, আপনার কদম বিহনে আমি বেলাল কিচ্ছু চাই না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। নবী কয়, বেলাল আগামী দিন আসবি না, আগামী কাল তুই আসবি না। বেলাল কান্দারে বলে, আল্লাহ আল্লাহ, আমি যদি তোমার হাতে যদি হায়াত না থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না, কারণ বড় লোকের হাতে যদি হায়াত থাকতো, ধনীর হাতে যদি হায়াত থাকতো, আমি বেলালকে দুনিয়ার কোন মানুষ হায়াত দিত না। আল্লাহ, মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমার মতো নিগ্রহ হাফসি গোলামকে তো ঈমান দিত না, কারণ ঈমান হায়াতের মালিক গো তুমি আল্লাহ। এই জন্য আমার মতো হাফসি গোলাম, আমার মতো নিগ্রহ হাফসি গোলাম ঈমান পেয়েছে গো আল্লাহ, নয়তো পৃথিবীর মানুষগুলো আমার মতো গোলাম রে কই ঈমান দিত না। কাঁদতে কাঁদতে বেলাল ডাক দে বলে, দিন দুনিয়ার মালিক, তুমি আমারে নিয়ে যাও, আর দুনিয়ায় বাঁচতে চাই না রে। আমি যে রাসূলুল্লাহর কদম ছাড়া একটা মিনিট থাকতে পারবো না, আমি যে রাসূলের কদম বিহনে মারা যাব গো আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও। আল্লাহ, তুমি যদি ঈমান তোমার হাতে না থাকতাম ঈমান পাইতাম না।
হায়াত যদি তোমার হাতে না থাকতো আমি হায়াত পাইতাম না। আবার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রে তাড়াতাড়ি যা আমার হাবিব রে জানায় আমার উতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না। জিবরিল আমিন চলে আসতে ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো, ও মায়ার নবী, বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেছে আপনার দরবার থেকে। আল্লাহর নবী গো বেলাল রে ডাক দেন, বেলাল কিন্তু আটপেল করে মারা যাবে। নবী গো আমার আল্লাহ বলেছে আপনার কাছে খবরটা পৌঁছায়া দিতে, আমার মাওলার খুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না, বেলালের চোখের পানি মাওলা সহ্য করতে পারে না, তাড়াতাড়ি বেলালকে ডাক দেন, বেলাল আর সহ্য করতে পারে না। আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, বেলালের কান্না বেড়ে গেছে, জোরে বলো আল্লাহু আকবার। বেলালের কান্না আরো বেড়ে গেছে, দ্বিগুণ বেড়ে গেছে। পিতা যদি সন্তানকে মারে আবার যদি ডাক দেয় রুহুল আমিন, দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়। যখন আপনার বাবা আপনার পরে রাগ করবে, রাগ করে পর ডাক দিবে বাবা কই, দেখবেন সন্তানেরও ফুপায় ফুপায় কান্দে, কারণ আব্বা এই মাত্র রাগ করলো, মা এই মাত্র রাগ করলো। আবার যখন সোনামণি বলে ডাক দেয় সন্তান অভিমান বেড়ে যায়, যাব না। এইরকম বেলালু ডাক দে বলে নবী গো, ও মায়ার নবী, আপনি আমারে ডাকছেন। নবী গো পৃথিবীর কোন রাজত্ব চাই না, বাড়ি চাই না, নারী চাই না, গাড়ি চাই না, শুধু আপনার কদমের আশাই রে। আমি বেলাল পাগল ছিলাম গুরু, আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়তে পারি না। নবী ডাকতে বলে বেলাল আয় আয়। জিবরিল আমিন আমার এই মাত্র ডাকতে বলছে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি সহ্য করতে পারে নাই, তোমার চোখের পানি আল্লাহর দরবারে অনেক দামি। বেলাল আয়, যতদিন মন চায় আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম, একটা দিনের জন্য আর আমার কদম থেকে তোর যাওয়া লাগবে না। জোরে জোরে বলো মারহাবা। আর রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে বেলাল, বেলাল রে, আমি নবী তোরে স্থায়ী ভাবে জায়গা করে দিলাম, যতদিন তোর মন চায়, যতদিন তোর প্রাণ চায়, আমি নবীর কামরা তোরে দিয়ে দিলাম। বেলাল রে জমিনের মধ্যে, বেলাল রে আমি নবী তোরে এই পাওয়ার এই ক্ষমতা তোরে দিয়ে দিলাম, আমার কদম থেকে আর একটা মিনিট তোর সরা লাগবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল, জোরে বলো মারহাবা। নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেছে রে। কয়েকদিন যেতে না যেতে বেলাল ডাকতে বলে নবী গো, ও মায়ার নবী, সারা রাত আমি ঘুমাইতে পারি না, সারা রাত জেগে জেগে কাটাইছি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে বেলাল রে কি হয়েছে? বলে নবী গো আপনার কাছে কি বলবো, আপনি তো সবই জানেন। নবী কয় বেলাল রে কি হয়েছে বলো। সোনার বেলালকে কাছে নিয়ে নবী বসলেন, বলে ডাকতে বলে বেলাল, ও বেলাল, রাত্রে তুমি কি খোয়াবে দেখছো, কি বলতে চাও বলো। বেলাল বলে নবী গো আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা কে শুনাইলো বেলাল? নবী গো আমি তো জানি না, কে যেন আমাকে রাত ভরে আমাকে এই কলিটা আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, এটা আমাকে শিখাইছে। পরের দিন বেলাল বলে নবী গো আজকে একটা স্বপ্ন দেখছি। বলে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা
ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ حي على الصلاة حي على الفلاح حي على الفلاح طار الله أكبر لا إله إلا الله এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, কোনো উপায় নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো, এই বাগানের উদ্দেশ্যে যখন রওনা দিয়ে দিছে, এটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই পঞ্চম বাৎসরিক ইসালে সব ও দুনিয়ার মানুষ শোনো গো, এ মুসলমান আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলাম জীবন ভরে, এই গুনাহ মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের কথা মনে পড়ে যায় রে, বান্দা যখন ওই না জাহান্নামের ভয় যখন অন্তর অনুশোচন হয়, ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয় রে, বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে ডাক দে বলে আল্লাহ ও আমার আল্লাহ, ওর জীবনের শেষ মাহফিল, বান্দা যখন অনুশোচনা করে, গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ও মুসলমান শোনে নাও, তাহলে জান্নাতের বাগানে আসলেই লাভ, লাভ না লস? আরো জোরে। এই জন্য মাঝে মাঝে আমি বুঝিলি না রে, কপাল পোড়া মাহফিলের শান বলো, বুঝলি না রে? এর মাহফিলে বসলে পারে, মাহফিলে জোড়াই তো প্রাণ, বুঝলি না রে? কপাল পোড়া মাহফিলের শান বলো, বুঝলি না রে? কপাল মাহফিলে বসলে পারে আমার মাওলার দিদার হতে পারে। ও
ওরে এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে সোনার মদিনায়। বুঝলি না রে কপাল পোড়া মাহফিলের শান, বলেন বুঝলি না রে কপাল। কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। দিনে মৃত্যু হয়, না হয় রাত্রে মৃত্যু হয়। দিন শুরু করেছিলেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, মৃত্যুবরণ এখনো করেন নাই। সকাল পর্যন্ত বেশি থাকবেন কোনো গ্যারান্টি নাই। কারণ প্রতিটা সময়ে যে কোনো মুহূর্তে আপনি বিদায় হয়ে যেতে পারেন। এই পৃথিবীর মধ্যে একটা আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই রে। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। যে কোনো মুহূর্তে আপনি আমি বিদায় হয়ে যেতে পারি গো। সুতরাং সদা সর্বদাই তওবা করবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। ও মুসলমান শুনে নাও, পরে রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। এই জন্য বেশি বেশি তওবা করবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ যেন আপনাকে আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ যেন আপনাকে আমাকে চিরতরে মাফ করে যদি না দেয়। মৃত্যুর পরে কঠিন জায়গারে মুসলমান তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ আপনার জন্য বড় বড় বিপদ। এই জন্য যতদিন দুনিয়ার মধ্যে থাকেন গো মুসলমান, এর 2 শ্রেণী রাসূল বললেন দুনিয়ার মধ্যে নবী যখন দিদার করে আসলো গো, জান্নাত জাহান্নাম দেখে আসলো, আমার নবী বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, বাবারে শুনো না। ও মুসলমান শুনে নাও, আয়েশা সিদ্দিকা নিও। আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আমার নবীজি ডাকতে বলে, আয়েশা রে শোনো শোনো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমি 2টা জায়গা জাহান্নামে 2টা জিনিস দেখে এসেছি, তার মধ্যে বড় ভয়াবহ 2টা জিনিস। নাম্বার 1 হলো 2টা মানুষ বড় বিপদের মধ্যে থাকবে জাহান্নামে। তার মধ্যে 1 নাম্বার হলো, 1 নাম্বার যারা মানুষের দুর্নাম করে, বদনাম করে এই পৃথিবীর মধ্যে, 1 নাম্বার হলো চগলখুরি যাকে বলা হয়। মুসলমান এদেরকে কঠিন আযাবের সম্মুখীন হয়েছে গো। মুসলমান শুনে নাও, শুনে নাও, 2 শ্রেণী মানুষ আমি জাহান্নামে দেখলাম গো। ও দরদি বন্ধু শোনো, তার মধ্যে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইলাম ওই যারা চগলখুরি করে, দুনিয়ার মধ্যে পরনিন্দা করে, ওই মানুষগুলোর যার বিরোধিতা করে, সমালোচনা করে গো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করে না। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আবার যখন ওই নদী থেকে সাঁতরায়, যখন কুল কিনারা পায়, ও মুসলমান শোনো, যখন ওই নদীর কিনারায় যে দাঁড়ায়, ফেরেশতারা আবার তারে দাবড়ায়া নদীর মধ্যে দিয়া দেয়। এই রকম চিৎকার মেরে কান্দে, আবার তাদেরকে দাবড়ায়া দাবড়ায়া নদীতে তাদের ফেলা হয়। ওই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে, আবার পড়ে গেলে হাড্ডি গুড্ডি শুধু থাকবে, গায়ের গোস্ত গুলো খসে পড়ে যাবে। ওই জাহান্নামী মানুষ, মুসলমান শুনে নাও, শুনে নাও। আর 2 নাম্বার মানুষ হলো গীবাতখোর। এই দুনিয়ার মধ্যে মানুষ, এই 2 শ্রেণী মানুষগুলো বেশি ধরা পড়ে যাবে। মুসলমান শোনো, ও দুনিয়ার মানুষ শুনে নাও। আর একটা শ্রেণী মানুষ হলো মুসলমান শুনে নাও, যারা দুনিয়ার মধ্যেই তাদের সৌন্দর্য দেখাইয়া মানুষকে পাগল বানাইছে। এই দুনিয়ার মধ্যে রূপচর্চা করিয়া দুনিয়ার মধ্যে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট করেছে, পুরুষেও মহিলাকে আকৃষ্ট করেছে। এই 2 শ্রেণী মানুষের কঠিন আযাবের সম্মুখীন হবে। রাসূল বলছে আমি এদের আযাব দেখে বড় কষ্ট পেয়েছি। মুসলমান শুনে নাও, এখন বাংলার জমিনে এই 2 শ্রেণী মানুষে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রয়ে ভালোবাসো, এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। নবী বললেন সব চাইতে আমি কষ্ট পেয়েছি গো, বলতেছিলাম দুই শ্রেণী মানুষ কঠিন আযাবের মধ্যে থাকবে গো, তার মধ্যে এক নাম্বার বলতেছিলাম ওই গীবাতখোর পরনিন্দাকারী, আর দুই নাম্বার হলো সুদখোর। দুই নাম্বার কি? সুদখোরের আল্লাহ মাফ করবে না, এই দুই শ্রেণী মানুষকে আল্লাহ মাফ করবে না। তার মধ্যে এক নাম্বার হলো মুসলমান, শুনে নাও, গীবাত করে কারোর সমালোচনা করা। আজকে আমরা কথায় কথায় মানুষের সমালোচনা করি, যদি ওটার ভিতরে কিয়ামতের ময়দানে মানুষগুলো এসে যাবে, আল্লাহর নবী বলেন ওই যে ব্যক্তির নামে সমালোচনা করেছে গো, উনি এসে সামনে দাঁড়ায় যাবে, বলবে আমি এই কাজটা করেছিলাম না, তুমি আমার বিরোধিতা করেছো। তখন বলবে আমাকে মাফ করে দাও। নবী বললেন তখন মাফ করবে না, তখন তারা কি বলবে? বলবে তোমাদের যে আমলনামা আছে আমাদের আমলনামা দিয়ে দাও। যে ব্যক্তি ওই সমালোচনা করেছে, গীবাত করেছে, ওই গীবাত করে আমল থেকে নেক আমলগুলো কেটে কেটে ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। জোরে বল আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। বেলালের বাবার নাম হলো রাবা। ছোট্টবেলা থেকে অ্যারিস্টটল, সক্রেটিস বলেন অদাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমার দেশের মানুষ, আমার দেশের শিক্ষিত সমাজ, আমার দেশের ভাইয়েরা শুধু অন্যকে নিয়ে গবেষণা। এ মুসলমান শুনে নাও, এর রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান। রাবা ছিলেন তৎকালীন জামানায় সুন্দর একজন কৃষক। এই রাসূলুল্লাহর জামানার মধ্যে ভালো একজন কৃষক ছিলেন, তার কলিজার টুকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? ছোট্টবেলার আবাকে জিগায়, বাবা জানগ এই বাতাসকে দেয়, এই পানিকে দেয়, এই আকাশকে বানাইলো, জমিনকে বানাইলো, আসমানকে বানাইলো, রাতকে বানায়, দিনকে বানায়, এই সূর্য ডুবায় কে, সূর্য উদয় করে কে? এটা নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেলেন রাবার ছেলে, কলিজার টুকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে বলা যাবেন আল্লাহু আকবার। এ বেলালের বাবা বলেন, বাজান রে, এগুলো সব কিছু আমাদের নেতার দান, সবকিছুর মালিক আমাদের নেতা। বেলাল বলে না না বাবা গো, কে সূর্য ডুবায়, কে সূর্য উদয় করে, কে দুনিয়ার মধ্যে রাত বানায়, কে দিন বানায়? এই গবেষণার মধ্যে বেলালকে কে যেন ডাকতে বলে, বেলাল রে, সব কিছুর মূলে হলো রব্বে কারীম, তোমার রব, তোমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হযরত বেলাল ছোট্ট মানুষ, উনি বাবাকে ডাকতে বলে, বাবা তোমার মালিক কে? আমার মালিক কে? বলে, বাবা তোমার মালিক আমি, আমার মালিক আমার নেতা। কয় না বাবা না, আমি মানতে পারি না, আমার আল্লাহ। কারণ আদম নবী থেকে শুরু করে যত নবী এসেছে সবারই কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। আর মুসলমান আদম শফিউল্লাহ, ও মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এক একজন নবীর পিছে আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান রাবা গরিব মানুষ চিন্তা করে সন্তানের দ্বারাই গো বিপদগামী হয়ে যাব। এই সন্তান তো আমারে মানে না, তার প্রভু কম মানে না, এর কোথায় এক প্রভু আছে, কোথায় তার ঠিকানা? রাবা কয়, বাবারে
এগুলোর সবে মূলে আমাদের নেতা কয় না। ছোট্ট বেলা রাবানিয়া বাজারে নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিক্রি করে দিলেন। জোরে জোরে বল আল্লাহু আকবার। বিক্রি করে দিলেন কার কাছে? উমায়ের কাছে। অর্থের বিনিময় গরিব বাবা, কৃষক বাবা সন্তানকে বিক্রি করে দিলেন। আর সন্তান যাইয়া তাকে দায়িত্ব হলো, তুমি কি করবা? বকরি চড়াইবা, তুমি দুনিয়ার বুকে বকরি চড়াইবা, আর তুমি আমার খাবার খাইবা। এই জমিনের মধ্যে আজ থেকে তুমি আমার গোলাম। যতদিন পর্যন্ত মৃত্যুবরণ না করবা আমার আন্ডারে থাকবা। আমি তোমার খোদা, আমি তোমার রব, আমি তোমার অন্নদাতা, আমি তোমার মালিক। আমার আল্লাহ বলেন খোদা নাই আর কেউ নয়। আল্লাহ বলেন অন্নহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ গো, আমি আল্লাহ। এই দুনিয়ার মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। অল পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারুর মুখাপেক্ষী নয়। জোরে বলো ঠিক কিনা? ও যুবক, আজকে সেই খোদার অনুগত হও, সেই রব্বে কারীমের অনুগত হও। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এবং কি করলেন মুসলমান শুনে নাও। ও মায়ার দালা, ও মায়ার কৃষক, ও মায়ার গোলাম হযরত বেলাল প্রতিনিয়ত যায়। কোথায়? বকরি চড়াইতে যায়। বেলালের চারিপাশে ঘিরিয়া দাঁড়ায় রয়েছে। বেলাল শুধু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার যুবকের শুই না লাও গো। বেলাল ডাকতে বলে উমাইয়া রে, তুমি আমার রাখাল বানাইলা, কোনো চিন্তার কোনো কারণ নাই। বকরিগুলো নিয়ে গেলেন, কিন্তু বকরিগুলো চারিদিকে বেলাল জিকির করে চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাথরের মধ্যে চাটা দেয়। বকরিগুলোর পেট ভরে যায়। অন্য অন্য রাখালের চাইতে বেলালের বকরিগুলো তাজা হয়ে গেল, হৃষ্টপুষ্ট হয়ে গেল। অন্য রাখালদের মনে হিংসা হয়ে গেল। রাখালেরা এসে দেখে বেলাল এক জায়গায় বসে থাকে। কোন রবের জন্য ডাকে? সেই রবের পাগল কোন কবিতা পড়ে। আর বকরিগুলো চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া দাঁড়ায়া দাঁড়ায়া সেই মাওলার জিকিরে পাগল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া কোথায় রে? উমাইয়া শোনো, তোমার রাখাল যেন কার অনুগত্য করে? তোমার অনুগত্য করে না, তোমার প্রশংসাও করে না, তোমার এই খোদা বলে মানে না। বেলালের অন্য এক নতুন খোদা আছে, সেই খোদার প্রেমে বেলাল পাগল। বেলালকে ডাকা হলো, বেলাল তুমি নাকি কোন খোদার উপাসনা করো, কোন খোদার গোলামি করো, কোন খোদার জিকির করো, কোন রবের কসম করে বলো। এ বেলাল বলো গো, কোন কবিতাটা মুখস্থ করেছো? বেলাল বলে কোন কবিতা নাই, কোন গান নাই, আমার কবিতাটা শোনেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কবিতা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ সবকিছুর মালিক, হায়াত মৌতের মালিক, রিজিক দৌলাতের মালিক।
আসমান জমিনের মালিক, এই ভূখণ্ডের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই মাইয়া, তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে রে। সেই ঠিকানা তুমি নয়, সেই ঠিকানা পৃথিবীর অন্য কোন মানুষ নাই। সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আর অল্প একটু সাউন্ড দাও বাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায়, তাই এত দূরে রয়ে বলো অসহায়, তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আরে ওই মদিনার পথের ধুলি বলো, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা। বেলাল বলে ডাক দি বেলালকে, আবার আগে মুসলমান শোনো। ও মায়া ডাক দি বলে বেলাল, তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমারে বাসাই কে? বলে আমার আল্লাহ। তোমার মালিক কে? বলে আমার আল্লাহ। ও বেলাল, তোর মৌলা তারে দেখা দেয় না, সে তোর মালিক কেমনে হয়? তোরে আমি নগদ টাকা দিয়ে করাই করেছি। বেলাল রে, আমি তোর মালিক, আমি তোর রব। বেলাল কও মায়া রে, তোমার মালিক কে? আমার মালিক আমি নিজেই। তোমারে খাওয়াই কে? আমার খাবার আমি খাই। তোমার বাসাই কে? বলে আমার বাসা আমি বাসি। এই সব কিছুর মালিক আমি। বেলাল কয় তুমি জানো না, সব কিছুর মালিক হলো রব্বে করিম, আমার রব, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ছোট্ট বেলাল যখন মাওলার অনুভুক্ত অনুগত হয়ে গেল, আমাকে বেলাল রে ছেড়ে দাও, ওই কালেমাটা ছেড়ে দাও, না হলে তোমার উপরে নির্যাতন বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। বেলাল বলে হায়াত মৌতের মালিক আমার রব, আমি বেলাল পরোয়া করি না। জীবন যদি যায়, জীবন যদি চলে যায় রে মুসলমান। ওরে মিয়ানমারে দেখেছিলাম 500 কোরআনের পাখি রে, কোরআন বুকের মধ্যে ধরে পড়ে আছে রে। মিয়ানমারের দুশ্মনেরা সুরের বন্দুক তাক করে কয় যুবকেরা রে, কোরআন ছেড়ে দাও নাই, জীবন দিয়া দাও। ওই কোরআনের পাখিগুলো বলেছিল দুনিয়ার মানুষ শোনো, যদি কোরআন ছেড়ে দিই ঈমান চলে যাবে রে, কোরআন যদি ছেড়ে দিই ঈমান চলে যাবে, জাহান্নামে যাব। আর যদি জীবন দিয়ে দিই আল্লাহর জান্নাত পাবো। সুতরাং আল্লাহর জান্নাত চাই, ঈমান দিতে রাজি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ যুবক বন্ধুরা শুই না লাও গো, বেলালের উপরে খাবার নিষিদ্ধ হয়ে গেল। বেলালকে খাবার বন্ধ করে দাও। যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা না ছাড়বে, বেলালের খাবার বন্ধ করে দেয়া হলো। বেলালের স্পিরিট আরো বেড়ে গেছে রে মুসলমান।
আরো জোরে জোরে পড়ে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ। আরো জোরে জোরে পড়া শুরু করলো বেলাল। বেলাল এত জোরে কালেমা পড়ে, রাখালের ডাক দিয়ে বলে হুজুর গতকালের চাইতে বেলালের গলায় আওয়াজ আরো বেশি। পরের দিন আরো বেশি, তারপরের দিন আরো বেশি। ডাক দেয়া হলো বেলাল রে, তোমার তো খানা বন্ধ, তুমি এত জোরে কালেমা পড়ো, ছেড়ে দাও। বেলাল কয়ে কালেমা ছাড়তে রাজি নাই। বেলালকে প্রহার শুরু হয়ে গেল। বেলালের গায়ের মধ্যে নির্যাতন, বেলালকে চাবুকের আঘাত রে, বেলালকে চাবুকের আঘাত পিটাইতে লাগলো। বেলালের গায়ের গোস্তগুলো চাবুকের সঙ্গে উঠে যায় রে। প্রতিটা আঘাতের মধ্যে ডাক দিয়ে বলে রাব্বে কারীম, আমার ভরসা কেবল তুমি আল্লাহ। আমি বেলালকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয় দুঃখ নাই, তবু আমার শুধু একটা মাত্র আশা গো আল্লাহ, আমার জবান থেকে তুমি কালেমা মুছে দিও না, আমার জবান থেকে কালেমা উঠায় নিও না, আমার জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে চাবুকে রাখাত বেলাল খান তলনা। বেলাল কো তপ্ত রোদের মধ্যে হাতে পায়ে রশি বাঁধিয়া তেজি ঘোড়ার পিছে বাঁধিয়া দিল বেলালকে। বেলালকে মরু প্রান্তরে টানাটানি করেন। বেলালের গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে যায়, বেলালের চামড়া গুলো খসে খসে পড়ে যায়। বেলাল শুধু কান্দার বলে আহাদ আহাদ আমার আল্লাহ, ও আমার আল্লাহ। বেলাল খান তলনা মুসলমান। বেলাল ডাক দিয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। এই মুখস্থ করো, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। মহব্বতে বললেন এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। জোরে জোরে বলা যাবে না, বলো যত পারো যন্ত্রণা দাও। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ খোদা বাঁচাও ঈমান আমি পাপী,
নাই কোন গতি, কালেমার মালাটা পড়ছি আমি যতবার আরো জোরে বলেন, যতবার যন্ত্রণা দাও গো তুমি, বলো যতবার মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যতবার যন্ত্রণা দাও গো তুমি, বলো যতবার। এ দুনিয়ার যুবকের সৈন্য লোক, দিলের কান্ডা লাগা শোনো, বেলালের জবান থেকে কালেমা সরাইতে পারল না। ও মায়া ডাকতে বলে, গোলামেরা শোন, বেলালের হাতের মধ্যে রশি দিয়া বাঁধো, পায়ের মধ্যে রশি দিয়া বাঁধো, উত্তপ্ত বালির উপরে শোয়া দাও, মরু প্রান্তরে শোয়া দাও, বেলালের বুকের পরে একখানা পাথর চাপা দাও। যতক্ষণ বেলাল মৃত্যুবরণ না করবে, বুকের উপর থেকে পাথরখানা সরাবে না, বেলালের হাত পায়ের রশি বাঁধবে ছাড়বে না। বেলালের হাতের মধ্যে মুসলমান পেরাক লাগানো হলো, রশি বাঁধিয়া বেলালকে জমিনের মধ্যে ফেলে রাখছে রে। এই দুনিয়ার কত নিষ্ঠুর মানুষেরা শোন, এই রকম যদি ঈমান আনতে হতো, দেওরার জমিনে, উত্তর পাড়ার জমিনে একটা যুবক পাওয়া যেত না। আজকে 1 ঘন্টা বসবে মাহফিলে, তাই তো ভালো লাগে না, উঠাউটি লাগায় রে বাবা, কষ্ট হয়। কিন্তু ইমানের কত পরীক্ষা নবীর সাহাবীরা দিছে, আশিকের রাসূলেরা দিছে, কত কষ্ট করে তার ইমান আনছে। আমরা তো এত কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই, বাবা মা মুসলমান, সেই সূত্রে মুসলমান। আজকে সেই কঠিন পরীক্ষার মুখে হয় নাই। মুসলমান বাবারা আমার, দিলের কান্ডা লাগায় শোনো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, একেতে বেগানা নারী দেখা হারাম, বেগানা মহিলার চেহারা দেখা হারাম, কবিরাই গুনাহ। আর বক্তা যদি মাইকে এসে বলে যে আল্লাহর নাম নিয়ে একটু তাকায় দেখেন ওরে, তাহলে বোঝা গেল ওর নফস কত খারাপ। যেটা বলেন ঠিক কিনা? এই সমস্ত বক্তা আই না ওয়াজ শুনবি, মজা লাগবে, আমাদের আনবি না। আমাদের আনতে লাগলে চোখের পানি ছাড়তে হবে, কারণ যে চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায় পড়বে, আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ কয়, বান্দারে আমি তোমাদের মধ্যে আছি। এখন মুসলমানের মধ্যে আল্লাহ নাই, মানুষের মধ্যে আল্লাহ নাই। আল্লাহ কোথায়? আল্লাহ হলো মুমিনের কলবে। আল্লাহ কয়, মানব দুধে, মানব দেহের মধ্যে বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটা আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। আর এই পবিত্র যে দেহটারে করতে পেরেছে, মুমিনের কলবের মধ্যে আল্লাহর বাড়ি ঘর আছে, চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে মসজিদে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ মসজিদে নাই, মন্দিরে নয়, আল্লাহ আছে ঈমানদারের কলবে। এই জন্য ঈমানদার যিনি অন্যায় করতে পারে না তিনি, ঈমানদার যিনি ঘুষ খাইতে পারে না তিনি, ঈমানদার যিনি জিকির ছাড়া বাঁচতে পারে না তিনি, ঈমানদার যিনি নামাজ ছাড়া বাঁচতে পারে না তিনি। খালি মুসলমান হলে হবে না রে বাবা, মুমিন হওয়া লাগবে। আর মুমিন হওয়া এত সহজ নয়। মুমিন হওয়ার জন্য যে গুণাগুণের দরকার, এই গুণে এ দুনিয়ার মুসলমান হযরতে বেলালকে জমিনের মধ্যে ফেলে রাখলা, বুকের উপরে পাথর দিয়া, মনে আসেনি? এ সোনার ভাইরা আমার, শুইনা লাও গো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তারে ফেলে রাখলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসেছিলেন ওই মহল্লার মধ্যে তিজারতে, ব্যবসার কাজের মুসলমান। খবর পাইলেন এই মহল্লার মধ্যে একজন যুবক, আপনাদের মতো এরকম 18 বছর 16 বছরের যুবক, অপরাত্মার কালেমা পড়া, অপরাত্মার মৌলারে ভালোবাসা, অপরাত্মার নবীর ভালোবাসা। এই ভালোবাসার অপরাধে উমাইয়া তারে নির্যাতন, নিপীড়িত করেছে। এই দুনিয়ার মধ্যে তারে নির্যাতন করিয়া ফেলে রাখছে মরু প্রান্তরে।
খবর শুনিয়া রে হযরত আবু বকর ছুটে এক দড়ি আসিয়া তাকে রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে। বেলালের কাছে যে আবু বকর দাঁড়ায় দেখে রে এখনো পর্যন্ত বেলালের রুহটা চলে, এখনো পর্যন্ত বেলালের জান্ডা আছে। বেলালের হাতের রশি ছাড়বে, পায়ের রশি ছাড়বে কেমন করে? কারণ উমাইয়া বড় নিষ্ঠুর, যদি জানতে পারে তার শিরচ্ছেদ করবে। ডাকতে বলে নিষ্ঠুরেরা রে, তোরা চারিদিকে দাঁড়া আছিস, সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, আহাত আহাত বলে চিৎকার মারে। তোদের দিলে কি কোনো মায়া নাই রে? তোদের দিলে কি কোনো দয়া নাই? ডাকতে বলে কে গো তুমি? তোমার তো চিনলাম না আমরা। বলে আমি মদিনা থেকে আসছি, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি নবীর গোলাম, নবীর প্রেমিক। আমি এসেছিলাম, শুনতে পেরেছি বেলালকে নির্যাতন করা, নিপীড়িত করা হয়েছে। বলে আবু বকর রে, তুমি আমাদের হাত ধরে একে বাঁচাও, আমার হাত থেকে বাঁচাও। উমাইয়াকে এমন নির্যাতন করেছে, দেখো গায়ের চামড়া গুলো ছুলে গেছে, গায়ের চামড়ার মধ্যে রক্ত ঝরে। বেলালের ক্ষত বিক্ষত দেহের মধ্য থেকে রক্ত ঝরে। বেলালের জবান দিয়ে শুধু আহাত আহাত শব্দ হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমনকি বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগানো। বেলাল যে ঠিক মতো কালেমাটা পড়বে এটাও পড়তে পারছে না, পেরাক লাগায় রাখছে, লোহা লাগায় রাখছে বেলালের জিহ্বার মধ্যে। বেলাল দৌড়ায় গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন কোথায়? মায়ের রাজ্যে। ডাকতে বলো মায়া, ও মায়া রে, আমি জানি তুমি বড় জ্ঞানী মানুষ, আমি জানি তুমি বড় পণ্ডিত, তুমি বড় নেতা, তবে আজকে দেখি তোমার বুদ্ধি জ্ঞান নাই। কারণ দেখে আসলাম বেলালকে জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়া বেঁধে ফেলে রাখছো, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছো গো। আর ওই বেলাল যদি মারা যায়, কয় মারা যাওয়ার জন্য তো রেখেছি, যতক্ষণ পর্যন্ত সে খোদারে বলবে না, যতক্ষণ পর্যন্ত সে মাওলারে বলবে না, ততক্ষণ আমার অনুগত আমারে খোদা বলে মানবে না, ততক্ষণ পর্যন্ত তার নির্যাতন কমবে না। ডাকতে বলা আবু বকর, উমাইয়া রে, আমি জানি তুমি জ্ঞানী মানুষ, তোমার অনুগত হয় নাই, তোমার খোদা বলে মানে না। এখন যদি বেলাল মারা যায়, তোমার রাজ্যের মধ্যে যদি মারা যায়, বেলাল তোমার অবাধ্য হয়ে মারা যায়, জনগণ তোমার প্রতি থুতু নিক্ষেপ করবে, তোমাকেও মানবে না। তুমি একটা কাজ করো, বেলালকে বইয়ে বাইরে রাজ্যে ফেলে দাও, বেলালকে দূরে ফেলে দাও, এই বেলালকে তোমার রাজ্যে মরতে দিও না। উমাইয়া কয় ঠিকই তো বলছো, যেহেতু আমার অনুগত্য নাই, তারে আর এই ভুবনে আমার জমিনের মধ্যে মরতে দেওয়া যাবে না, বেলালকে ওরে দূরে ফেলতে হবে। হযরত আবু বকর ডাকতে বলে উমাইয়া শোনো, উমাইয়ার শোনো, যদি তুমি বেলালকে আমারে দিয়া দাও গো, যদি তুমি আমারে দিয়া দাও, আমি বেলালকে নিয়ে যাব। বলে যাও, তুমি নিয়ে যাও। বলে না, আমি এমনি নিব না, তুমি কিছু দিনার নাও, যে দিনারের বিনিময়ে বেলালকে তুমি কিনেছো, সেই দিনার গুলো তুমি নাও। বলে দাও। এবার বেলালকে, বেলালের জন্য দিনার গুলো শোধ করে তোরাই আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসিয়া বেলালের হাত পায়ের রশি খুলে দিলেন। রশিটা খুলে যখন রশিটা খুলে জিহ্বার ভিতরে থেকে লোহাখানা টানতে বাইর করেছে, বেলালের আওয়াজ একটু জোরে আওয়াজ বাইর হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।